আরে রাধিকা, তুমি এখানে? আচ্ছা, তোমার দেখা মনে হলো তুমি কান্না করতেছ। আরে না, তেমন কিছু না, একটু চোখে ময়লা গেছে এই আর কি। আচ্ছা প্রিমিস, আসলে তোমার ফ্যামিলি কি করে আমাদের সাথে শেয়ার করতে পারো? দেখলাম ওই দিন কলেজের বাচ্চাদের জন্য 5 লাখ টাকা দান করছিলা। আরে জ্যোতি, আমি আসলে লটারি জিতছিলাম, আর লটারি প্রায় 10 লাখ টাকার ছিল। 5 লাখ টাকা বাচ্চাদের জন্য দিছিলাম, বাকি টাকা গত 1 মাস রাধিকার নিয়ে ঘুরছি, এখন সব টাকা শেষ হয়ে গেছে। কি সত্যি তুমি লটারি দিচ্ছিলা? ওইগুলা লটারির টাকা ছিল? আমি 2 মাস আগে শুনছিলাম একজন 10 লাখ টাকা লটারিতে পাইছে, ওইটা কি তুমি ছিলা? আরে ভাই, তোমরা ওইটাও জানো? বাহ, আমি তো ভাবছি কেউ জানে না কিছু। প্রিমিসের মুখে লটারির টাকা পাওয়ার কথা শুনে জ্যোতি তার চেহারা কালো করে ফেলে। সে ভেবেছিল প্রিমিস হয়তো বড়লোক পরিবারের কোনো ছেলে হবে, তবে তার আবার খুশিও লাগছে, কারণ প্রিমিস বড়লোক হলে তার রাধিকাকেও সম্মান করে কথা বলা লাগবে। কিন্তু এখন সে চাইলে যেমন চায় তেমন ব্যবহার করতে পারবে। এরপর ঠিক তখনই জ্যোতির আম্মু কল দেয় এবং তারপর জ্যোতি আকাশকে বলে, আকাশ, কালকে আমার আম্মু আসবে গ্রাম থেকে আমার সাথে দেখা করার জন্য। আরে বাহ, এইটা তো খুব খুশির কথা। আমি তাহলে কালকে আমার হবু শাশুড়ির সাথে কথা বলতে পারুম? রাধিকা, কালকে আমার আম্মু আসবে, আর তুমি তো জানো গ্রাম থেকে এখানে আসতে যাইতে কত টাকা খরচ হইতে পারে। এখন আমার আম্মু এর জন্য এখানে আসতে পারবে কারণ আমাদের কাছে তো টাকা আছে। এখন তোমাদের কাছে যদি টাকা থাকতো তাহলে তুমি তোমার আম্মুকে এখানে আসতে বলতে পারতা। যদি তোমরা ওই 10 লাখ টাকা ফালতু ঘুরা ফিরে দান করে নষ্ট না করতা, তাহলে তোমরাও তোমার আম্মুকে এখানে আনতে পারতা। আর তোমার আম্মু এখানে আসবেই বা কেমনে, সে স্টেশনে ভালো মতো চিনে না। শোনা জ্যোতি, তুমি আমার আম্মুর সম্বন্ধে কোনো উল্টা পাল্টা কথা বলবে না। আরে আমি কি ভুল বললাম? আমি যা বলছি সত্যিই তো বললাম। আমি তো এটা ভাবছিলাম যেহেতু আমার আম্মু আসতেছে, সাথে তোমার আম্মুরও নিয়ে আসতে বলতাম, কিন্তু তোমার অ্যাটিটিউড তো দেখো, কোনো ইজ্জত নাই। যাই হোক, আমার প্ল্যান ক্যান্সেল করে দিই। তুমি কি সত্যি বলতেছ? রাধিকা যখন জ্যোতির কাছে এই কথা শুনে সে ভাবে আসলেই তার মায়ের স্টেশনের যাতায়াত সম্বন্ধে তেমন আইডিয়া নেই। যখনই জ্যোতির মুখে শুনে জ্যোতি তার আম্মুর সাথে তার মাকেও নিয়ে আসার কথা চিন্তা করছে, সে খুশি হয়ে যায়। আর এমনিতেও যদি তার মা জ্যোতির মায়ের সাথে আসতো তাহলে তার আসতে কোনো সমস্যাই হতো না। আরে আমি মিথ্যা কেন বলবো? আর এইবার তো আমি ভাবছিলাম ট্রেনের জায়গায় এইবার আম্মুকে বিমানে করে নিয়ে আসবো, আর সাথে তোমার আম্মুর টিকিটের টাকা আমরা দিয়ে দিব। আর এমনি তো আমরা দুজন একই গ্রামের, আর আমি জানি তোমাদের গ্রামের কি অবস্থা। সরি জ্যোতি, তুমি আমার আম্মুকে নিয়ে বলছিলা তাই ঠিক মতো বুঝতে পারি নাই। আচ্ছা জ্যোতি, তুমি যদি চাও তাহলে তুমি তোমার আম্মুর সাথে আমার আম্মুকেও নিয়ে আসতে পারো। জ্যোতি রাধিকার কথা শুনে মনে মনে ভাবছে রাধিকা কত নিচু মনের মানুষ। সে ভাবছে সে তো রাধিকার সাথে মজা করছে, আর রাধিকা সেটা সিরিয়াসলি নিয়ে নিল। আচ্ছা ঠিক আছে, যেহেতু তুমি বলছো তাহলে আমি কি করে মানা করি বলো? থ্যাংক ইউ সো মাচ জ্যোতি। রাধিকা বাচ্চাদের মতো খুশি হয়ে যায়। সে একদম বাচ্চাদের মতো ব্যবহার করা শুরু করে। আসলে সে অনেক দিন ধরে তার মায়ের সাথে দেখা করে না। রাধিকার এমন আচরণের ফায়দা জ্যোতি এখন নেওয়া শুরু করেছে। সে এখন রাধিকার চেয়ে নিজেকে অনেক বড় ভাবা শুরু করে দেয়। জ্যোতি, তুমি চিন্তা করো না, আমি রাধিকার আম্মুর বিমানের টিকিটের টাকা তোমার ব্যাংকে ট্রান্সফার করে দিব। প্রিমিস রাধিকাকে অপমানের হাত থেকে বাঁচানোর জন্য এই কথা বলে, তবে প্রিমিসের রাধিকার এমন কথাবার্তা ব্যবহার পছন্দ হয়নি। না, এমন কোনো কিছু করা লাগবে না, তোমাদের কোনো টাকা দেওয়া লাগবে না। আর এমনিতেও 5-10 হাজার টাকার ব্যাপার, তোমাদের এগুলা দেওয়া লাগবে না। হ্যাঁ, রাধিকা আমাদের কাছে টিকিট নেওয়ার জন্য এর জন্য বলছে কারণ ও জানে ওর কাছে টিকিট কেনার টাকা নাই। আর এমনি তো এখন তোমার কাছে টিকিট কেনার টাকা নাই হয়তো, তাই এর মধ্যে রাধিকা যেহেতু এটা বলছে অবশ্যই ভাইবা চিন্তা বলছে। আচ্ছা, তাদের দুইজনের একসাথে আসাটা কি জরুরি? এর মানে কি? তুমি কি বলতে চাচ্ছ? তুমি কি চাও না তারা দুজন একসাথে আসুক? না, এটা কেমনে হতে পারে বলো? এখন তো তারা দুজন একসাথে আসবে আর একসাথেই থাকবে। আসলে প্রিমিসের বিশ্বাস হচ্ছিল না যে আকাশ আর জ্যোতি ওরা দুইজন রাধিকার আম্মুকে সাথে নিয়ে আসবে কিনা। ঠিক আছে, তাহলে তাদের দুইজন এখানে আইসা যে থাকবে সেটার ব্যবস্থা আমি করব। তুমি চাও কি বলতো? জ্যোতির আম্মু কি কোনো সাধারণ রাস্তার হোটেলে আইসা উঠবে? না ভাই, আমি এইভাবে নিজের বেইজ্জতি করতে পারবো না। আরে আকাশ, বাদ দাও না, প্রিমিস হয়তো কোনো খারাপ কিছু করবে না। প্রিমিসেরও তো তার হবু শাশুড়ির সামনে ভালো একটা ভাব দেখানো লাগবে, তাই না? এর মানে ও কোনো খারাপ হোটেল অ্যাটলিস্ট বুক করার কথা ভাববে না। জ্যোতি এগুলা বলে আকাশকে ইশারা দিয়ে বুঝিয়ে দেয় যে তার এত টাকা একা খরচ করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে প্রিমিস, তাহলে হোটেলে থাকার ব্যবস্থা তুমিই কইরো।
আর এমনি তো রাধিকার মা যেমনই হোক, তুমি তাদের সামনে ভালো একটা ইমপ্রেশন তো রাখতেই চাইবা। এরপর আকাশ আর জ্যোতি সেখান থেকে চলে যায়, কারণ এখন প্রিমিসের কাছে এত টাকাও নাই, তাই তারা প্রিমিসদের টেবিলের সামনে থেকে চলে যায়। প্রিমিস তাদের খাবার খাওয়া শেষ করে রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায় আর ভাবতে থাকে রাধিকার আম্মু তাকে পছন্দ করবে কিনা। রাধিকা তার হোস্টেলে চলে যায় আর প্রিমিস তাদের নিজস্ব হোটেলের ম্যানেজার ওয়াসিমকে ফোন দেয়। হ্যালো ওয়াসিম আঙ্কেল। জি প্রিমিস স্যার, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আঙ্কেল। আমি আপনাকে এর জন্য ফোন দিছি, আসলে আমার গার্লফ্রেন্ডের আম্মু আপনাদের হোটেলে উঠবে, এর জন্য অবশ্যই ভালো একটা থাকার জায়গা চাই। আপনার গার্লফ্রেন্ডের মায়ের জন্য হোটেল বুক করবেন? আচ্ছা, আমি এক কাজ করি, আমি এর চেয়ে অনেক সুন্দর এক্সপেন্সিভ সুন্দর একটা হোটেল বুক করে দিতেছি। আচ্ছা ঠিক আছে, কিন্তু কোন হোটেল? স্যার, আমি যে হোটেলের কথা বলতেছি, এখানে আসলে যাদের অনেক টাকা আছে তারাও এই হোটেলের মধ্যে প্রবেশ করতে পারে না। এটা অনেক ভিআইপিদের জন্য এখানে হোটেল বুক করা যায়। আমি সেখানে আপনাদের জন্য বুক করে দেই। প্রিমিস ওয়াসিমের কথা শুনে রাজি হয়ে যায়, কারণ রাধিকার আম্মুর সাথে তার প্রথম মুখোমুখি হতে হবে। সে চাচ্ছে যাতে ফার্স্ট ইমপ্রেশনে যেন প্রিমিসকে পছন্দ করে নেয়। এর পরের দিন সকালে জ্যোতির আম্মু ও রাধিকার আম্মু এয়ারপোর্টে ল্যান্ড করে। তাদেরকে রিসিভ করার জন্য রাধিকা, প্রিমিস, জ্যোতি আর আকাশ সেখানে উপস্থিত হয়। এইদিকে আকাশ একটা দামি দামি গাড়ি নিয়ে সেখানে যায় তাদেরকে রিসিভ করার জন্য। আম্মু তুমি আসছো, এতদিন পর তোমার সাথে দেখা হইলো, আমার অনেক খুশি লাগতেছে। হ্যাঁ, আমি অনেক খুশি হইছি। 2 বছর পর তোমার সাথে দেখা। তুমি তো এতদিন আমার সাথে দেখাও করতে আসলা না। আচ্ছা যাই হোক, দেখি তো আমার মেয়েকে কেমন লাগতেছে। কি ব্যাপার রাধিকা, তুমি এতদিনে কত সুন্দর হয়ে গেছো। যখন রাধিকার আম্মু দেখে তারা দুইজন অনেক জোরে কথা বলছে আর আশেপাশের মানুষ তাদের দিকে হালকা পাতলা তাকাচ্ছে, তখন রাধিকার আম্মু সবার উদ্দেশ্যে বলে, আচ্ছা মাফ করবেন, আমরা আসলে বুঝতে পারি না, একটু জোরে কথা বলে ফেলছি, আপনাদেরকে বিরক্ত করে ফেললাম। তোমার কি মনে হয় তুমি কি তোমার ঘরের বারান্দায় এসে দাঁড়ায় আছো? তোমার গলার মধ্যে কি মাইক লাগাইছো নি ভাই? আরে আম্মু তুমি ওদেরকে ছাড়ো, দেখো আমি কারে নিয়ে আসছি। এই যে এটা হচ্ছে আমার বয়ফ্রেন্ড আকাশ। জ্যোতির মা এই কথা শুনে একটু অবাক হয়ে যায়, কারণ তার মেয়ের বয়ফ্রেন্ড এইভাবে সবার সামনে কথা বলছে, বিষয়টা একটু আজীব লাগে। কিন্তু জ্যোতি জানে তার মা কেমন ধরনের ছেলে পছন্দ করে, আর যখন জ্যোতির মা আকাশকে দেখে সে একজন হ্যান্ডসাম ছেলে, তাই সে খুশি হয়ে যায়। আর ঠিক তখন আকাশ বলে, আন্টি আপনার সাথে দেখা করে অনেক ভালো লাগতাছে। আন্টি আমার পিছনে ওই গাড়িটা 2 বছর আগে কিনছি। আমার আব্বু বলছে আমার বিয়ের পর আমাকে এর চেয়েও দামি একটা গাড়ি কিনে দেবে। আকাশ নির্লজ্জের মতো নিজের গুণগান গাচ্ছিল, আর এইদিকে জ্যোতির আম্মু গাড়িটা দেখে খুব খুশি হয়ে যায়, কারণ গাড়িটা দেখে মনে হচ্ছে অনেক দামি গাড়ি। আকাশ যেমন ধরনের কথা বলছিল মনে হচ্ছে সে অনেক বড়লোক হবে। তার মেয়ে তার মন মতোই ছেলে চয়েস করেছে। আচ্ছা এই ছেলেটাকে? এইটা প্রিমিস, ও হচ্ছে রাধিকার বয়ফ্রেন্ড। রাধিকার অবস্থা এমনি ভালো না, আমরা তো একটি গ্রামে থাকি, জানি সব। এর জন্য আমি তোমার বলছি তোমার সাথে ওর আম্মুরও নিয়ে আইসো। আর এমনিতেও রাধিকার বয়ফ্রেন্ডের অবস্থা রাধিকার অবস্থার মতোই, এর কাছেও তেমন টাকা পয়সা নাই। জ্যোতির্মা যখন রাধিকার বয়ফ্রেন্ডের এমন অবস্থার কথা শুনে সে মনে মনে খুশি হয়, কারণ সে চায় না তাদের যে বড়লোক বা তাদের যে সম্মানিত রাধিকারা হোক। এখন যেমন রাধিকার অবস্থা তাদের থেকে ভালো না, ভবিষ্যতেও যেমন তেমন খারাপ অবস্থায় থাকে সে এটাই চায়। রাধিকা আমি তোমার আন্টি লাগি, এর জন্য তোমার জন্য আমার চিন্তা হয়। তুমি কলেজে পড়তে আসছো নাকি এগুলা করতে আসছো? তোমার ফ্যামিলির অবস্থা তো তুমি জানো, তারপরে তুমি পড়ালেখা না করে এইসব কেন করো? জ্যোতির দেখা তো একটু শিখতেও পারো, ভুলভাল মানুষের সাথে কেন মিশো? প্রিমিসের এইসব কথা শুনে মাথা খারাপ হয়ে যায়। রাধিকার সাথে এমন ব্যবহার সে কোনোভাবে মেনে নিতে পারছে না। এরপর প্রিমিস কি করবে? রাধিকার এমন অপমানের জবাব কি প্রিমিস দিতে পারবে? তা দেখতে চাইলে দিবস গেমিং এর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন বাজিয়ে রাখেন।